আমি খুব চিৎকার করে কথা বলতে পারবো না, হাত নামান, ডাক্তারের নিষেধ আছে, এই চোখে সেলাই কাটা হয় নাই, এই জন্য এখানে টান করতেছে, এই জন্য আমি খুব জোরে ভলিউমে বলবো না, আপনারা একটু সাড়া দিবেন। আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, পেছন থেকে 100 মাইল বেগে এসে বাড়ি মারলো। বাড়ি মারার পরে আমি সামনের সিটে বসাছিলাম, একদম পেছনের সিটে আমার স্ত্রী শুয়েছিল, মধ্যের সিটে আমার 3 বাচ্চা, সামনে ড্রাইভার। পেছন থেকে যখন গাড়িতে বাড়ি মারছে, গাড়ি উড়ে যে সামনের বাসের সাথে ধাক্কা লাগছে। বাসের সাথে কেবল ধাক্কাই লাগে নাই, নিচে ঢুকে গেছে। বাসালা চিন্তা করছে যে আমারে দোষ আছে কিনা, ঠেকায় কিনা আমারে। বাসালা চিন্তা করছে আমার যা ক্ষতি হয়েছে আমি পালাই। ও সামনের থেকে টান দিয়ে যখন বেরিয়ে গেছে, আমার গাড়ি পিছন থেকে উঠে আবার টান করে পরে বাম্পার আটকায় গেছে। আমি যা যা বলতেছি এগুলা ভিডিওতে দেখার পরে এগুলো একটাও আমার মেমোরিতে নাই। আমার যখন জ্ঞান ফিরছে, আমি জ্ঞান ফেরার পরে সামনে তাকাচ্ছি, আমি আর কিচ্ছু দেখতে পাই না, আমার 2 চোখের জ্যোতি চলে গেছে, আমি অন্ধ হয়ে গেছি। আমি চিন্তা করতেছি আমাকে তো উঠতে হবে। পেছন থেকে আমার ওয়াইফের কথা শুনতে পাচ্ছি, 2 মেয়েকে খুঁজে পাইছি, 1 মেয়েকে তো পাই না। এটা আমার প্রথম শোনা, কিন্তু আমি উঠার পরে আলহামদুলিল্লাহ বলছি। বলার পরে যখন ডান পাশ থেকে চোখটা এরকম করে টান দিয়েছে, চোখের মধ্যে এসে একটা কাঁচ ঢুকে আছে, রক্ত দিয়ে নাক আর চোখ দিয়ে ভরা। আস্তে করে টান যখন দিয়েছে, এ মাথার থেকে ও মাথা কেটে গেছে। কেটে যাওয়ার পরে চোখটা যখন একটু ফাঁকা হয়েছে, 30-40 সেকেন্ড পরে আবার চোখের দৃষ্টি ফেরত পাইছি। বুঝে থাকলে বলেন, রিজিক মানে কেবল খ্যাত মনে করলাম, রিজিক মানে কেবল মনে করলাম আবাদের ফসল। আল্লাহ যদি এই দৃষ্টি কেড়ে নেন, এই দৃষ্টি ফেরত দেওয়ার কারো ক্ষমতা আছে। আমি সাইফুল্লাহ যেভাবে কৃতজ্ঞ হই, আমি আল্লাহর কাছে সারা জীবন সিজদা দিয়ে থাকি। চোখের একটু লাগছে, গায়ে একটু লাগছে, 7 দিনের মধ্যে আপনার কাছে এসে কথা বলতে পারছি। আল্লাহ বলছেন, বান্দা একটু হৃদয় দিয়ে বোঝো, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার বান্দা, আমি তোরে রিজিক দেই, এই রিজিক তোর সন্তান, এই রিজিক তোর পরিবারের সুখ, এই রিজিক তোর শান্তি, এই রিজিক তোর খাদ্য, এই রিজিক তোর সুস্থতা। রিজিক মানে কেবল ধান চাল আর ভাত মনে করেন না। আল্লাহ বলছেন, আমার যে রিজিক দিয়েছি বান্দা, আমার রিজিক থেকে তুমি খরচ করো। কান দিয়ে কত কিছু শুনি, কানের খরচ আছে, আপনার চোখের খরচ আছে। আপনি কোরআন পড়েন, যখন আপনি চোখ দিয়ে আপনি আল্লাহর দেওয়া চোখের রিজিক ওইটাকে ব্যবহার করতেছেন। আপনি কোরআনের কথা শুনতেন, ওয়াজ শুনতেছেন, আপনার কানকে তখন আপনি খরচ করতেছেন। আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ আপনি আল্লাহর জন্য খরচ করতেছেন। আল্লাহ বলছেন, 3 নম্বর কোয়ালিটি আমার মুত্তাকি বান্দাদের, তারা ভেবে ভেবে তাদের দেওয়া রিজিক যেটা, ওই রিজিকটা তারা খরচ করে। 4 নম্বর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওই বান্দারা সকল কিতাবের প্রতি ঈমান আনে আর তারা পরকালে বিশ্বাস করে। সকল কিতাবের কথা আল্লাহ এই জন্য বললেন, কিতাবের কত অংশ বিশ্বাস করি আর কত অংশ বিশ্বাস করি এরকম নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি কিতাবের কতটুকু বিশ্বাস করো? যতটুকু আমার পছন্দ হয় না। না না, আল্লাহ যতটুকু বলেছেন পুরাটুকুই আমি বিশ্বাস করি। পুরাটুকু বিশ্বাস করার নাম হচ্ছে মুত্তাকিদের গুণাগুণ। আর পুরা বিশ্বাস না করলে ওই বান্দা প্রকৃত ঈমানদার নয়, ঠিক না? অনেক লোক আছে বাংলাদেশে, নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, কিন্তু তারাও আবার আইন করার জন্য চেষ্টা করে। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ বলেছেন একটা ছেলে পাবে যা মেয়ে তার অর্ধেক। ওরা বলে না, আমরা সমান অধিকার চাই। আল্লাহর আইন ঠিকই আছে, কিন্তু এটা মদিনা শরীফের জন্য ছিল, বাংলাদেশের জন্য আইন সংস্কার করে উত্তরাধিকার আইন বানাতে হবে। ছেলেও পাবে যা, মেয়েও পাবে যা। ও নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাই করুক, এইটা যদি মনে করে আল্লাহর আইনের এই আইন ঠিক নাই, ওকে আমাদের দিন বেঈমান হিসাবে উঠবে, ওর ঈমান ঠিক হয় নাই। ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ ওই জন্য বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আগে পরে যা বিধান অবতীর্ণ হয়েছে সবগুলা বিশ্বাস করে। তাহলে এইটা প্রাথমিক ধারণা পেলাম
যে মুত্তাকিদের গুণাগুণ, মুত্তাকিদের ক্রাইটেরিয়ায় যদি আমাকে না মানতে হয়, তাহলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হবে, সালাতপন্থী হতে হবে, রিজিক খরচ করতে হবে, আল্লাহ কর্তৃক নাজিলকৃত সকল কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে, আর পরকালের প্রতি ঈমান রাখতে হবে। এইটা আছে যারা, আল্লাহ বলছেন মুত্তাকিদের গুণাগুণওয়ালা তারা। এই পর্যন্ত বুঝছেন আপনারা প্রিয় ভাইরা? এবার আমরা একটা ইন্টারেস্টিং বিষয় একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে পুরা কোরআনুল কারীমের কেউ যদি কোন শব্দের তাফসীর বুঝতে চায়, ধরেন কোন একটা শব্দের আপনি তাফসীর বুঝবেন, তার মূল সূত্র কি? আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি বলছেন, কেউ যদি কোরআনের কোন শব্দের প্রকৃত তাফসীর বুঝতে চায়, তাহলে কোরআনের যে শব্দটি তাফসীর বুঝবে, ওই শব্দ কোরআনের যত জায়গায় এসেছে তার আগের শব্দ এবং পরের শব্দ, এই দুই শব্দ যদি সে একটুখানি ক্যালকুলেশন করে, বুঝে, সমন্বয় করে, তাহলে প্রকৃতার্থে ওই শব্দটা কোন অর্থে এসেছে বান্দা ওইটা বুঝে ফেলবে। সেই হিসাবে কোরআনুল কারীমে যেখানে তাকওয়া শব্দটা এসেছে, পুরা কোরআনে তার আগে এবং পরে দুইটা শব্দের কথা আল্লাহ বলেছেন। একটা বলেছেন ইনসাফ, আরেকটার কথা বলেছেন ন্যায়ানুগ। একটা ন্যায় আরেকটা ইনসাফ, কাছাকাছি, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে তাকওয়ার সাথে এই শব্দের আলোকে আল্লাহ কি বুঝাতে চান, বান্দার কাছে কি দিতে চান, এটা কোরআনের শব্দের বিশ্লেষণের আলোকে আমরা বুঝতে পারি। তাকওয়া মানেই হচ্ছে ইনসাফ, তাকওয়া মানেই হচ্ছে ন্যায়ানুগতা। চলেন কোরআন থেকে দুই একটা প্রমাণ দেখি। সূরা মাইদার ৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত যেইটা, সেইটার ক্ষেত্রে তোমরা সত্য সাক্ষী সব সময় দিবে এবং কিসতের উপরে থাকবে। তোমরা ন্যায়ানুগ হবে সব সময়। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, শত্রুতাবশত কোন লোককে তোমার পছন্দ হয় না, অমুকে আমার দলের নয়, আমার পক্ষের নয়, আমার গোষ্ঠীর নয়, আমার ধর্মের নয়, আল্লাহ বলছেন এরকম কোন কারো প্রতি বিদ্বেষ প্রসূত ভাবে ন্যায় বিচার থেকে যেন তুমি বঞ্চিত করবা না। সে যেই হোক না কেন, তোমার অন্তরের বিদ্বেষ দিয়ে যেখানে ইনসাফের মামলা আসবে, যেখানে ন্যায় বর্তুতা দেখানোর মামলা আসবে, ওই জায়গাতে তুমি দুনিয়াবি কোনো কারণে তুমি কখনো হিংসা বিদ্বেষ করে তার সাথে কখনোই তুমি ন্যায় বিচার এবং আদালত বঞ্চিত করতে পারবে না। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ক্লাসের মধ্যে একটা উদাহরণ দিতেন। আমরা যখন মাস্টার্সে পড়ি, উনি গরিবুল হাদিস পড়াতেন। পড়ানোর সময় একদিন বলছেন, বলো তো এতদিন পর্যন্ত পড়লে তোমাদের কাছে ইনসাফের একটা উদাহরণ বুঝায়। তোমাদের ক্লাসে একটা ছেলে আছে, ধরো, যে ছেলেটা ইসলাম পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না, নবী পছন্দ করে না, ওরা আচার আচরণে বোঝা যাচ্ছে ও পড়ালেখা করে যদি প্রশাসনে যায় তাহলে ইসলামের বিপক্ষে সে অবস্থান নিবে। আরেকটা ছেলে চূড়ান্ত আল্লাহওয়ালা, ইনসাফওয়ালা, ভালোওয়ালা, বিরাট বড় নামাজি, বোঝা যাচ্ছে এই ছেলেটা যদি ভবিষ্যতে বড় হয় তাহলে ইসলামের পক্ষে যাবে। এখন স্যারের কাছে দুইজনই একটা পরীক্ষার প্রশ্ন গেছে, পরীক্ষার প্রশ্ন দেওয়ার পরে দুইজনই প্রশ্নের উত্তর দিয়েছে। যেই ছেলেটা আল্লাহ রসুলকে পছন্দ করে না, বাহ্যিক দেখা যাচ্ছে, ও 100-তে 100 উত্তর দিছে এবং উত্তরগুলো এত সুন্দর করে দিয়েছে যে তাকে যদি মার্ক দিতে হয় তাহলে অন্তত পক্ষে তাকে 90 নম্বর দেওয়া লাগবে। আর যেই ছেলেটা আল্লাহ রসুল পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, ইসলাম থেকে দূরে আছে, ও ভালো করে লিখতে পারে নাই, যেমন লিখছে তাদের টানাটানি করে 40 পায় কি না পায়। এখন একজন শিক্ষক চিন্তা করছে
যেই ছেলের আচরণ এরকম দেখতেছি ও ভবিষ্যতে কি না কি হয় ইসলামের ক্ষতি করবে, অতএব তাকে যদি আমি সর্বোচ্চ নাম্বার দেই, বরং ইসলামের একটা দুশ্মনকে সামনে দিকে আগায় দেওয়া হলো, সেই হিসাবে তাকে দিচ্ছে 40। আর যেই ছেলেটা নামাজ কালাম ভালো পড়ে, আশা করা যায় ইসলামের উপকার আসবে, সে ভালো লিখতে পারে না, এই জন্য তাকে দেওয়া হয়েছে 90। বলেন তো এইটা কি আল্লাহ রাসূলের বিচার অনুযায়ী ঠিক আছে? তো কি রে ভাই, যদি ইসলামের শত্রু হবে, কয়দিন পরে ইসলামের বিপক্ষে যাবে, আল্লাহ রাসূলের বিপক্ষে যাবে, তার একটু কম মার্ক দিয়ে ফেল করানো উচিত ছিল, না করার মতো পাস করাইছে নাকি? না, ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহর বিচার আল্লাহ করবেন, কিন্তু বান্দা তোমার সামনে যখন বিচার আসছে, তখন তুমি কখনোই বিচারে পার্সিয়ালিটি করতে পারবে না। যদি বিচারে পার্সিয়ালিটি করো, কখনো তুমি মুত্তাকিদের দপ্তরে নিজেকে নিতে পারবে না, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইবনি, এটা আমার সন্তান, আর আমি তার জন্য একটা গোলাম রেখে দিয়েছি, আমার সন্তানকে আমি খুব পছন্দ করি। নবীজি বললেন, মারহাবা, খুব ভালো, তবে শোনো, তোমার কি আরো সন্তান আছে? আছে ইয়া রাসূলুল্লাহ। সকলের জন্য কি গোলাম দিয়েছো? বলে না। বলে শোনো, হয় সকল সন্তানের জন্য গোলাম দাও, নচেত তার গোলাম ছড়ায় নাও। তুমি তোমার সন্তানের মধ্যেও দু চোখা নীতি নিতে পারবা না। আমরা অনেক মুসলমান আছি, আমাদের যেই সন্তানকে ভালো লাগে তার নামে সম্পত্তি লেখা দেয়, আবার বিরাট বড় মুত্তাকি মুসলমান হয়ে আমরা ঘোরাফেরা করি, আছে কিনা? জমির আইল ঠেলে আমরা সুন্দর করে নামাজ পড়তে যাই, কিন্তু জমির আইল ঠেলে মানুষের জমির মধ্যে নিজের জমি ঢুকাই, আছে কিনা ভাই? সুযোগ পাইলে একটুখানি অপরের জন্য কিভাবে ক্ষতি করবো, আল্লাহ বলতেছেন না, এইগুলা তাকওয়ার মানদণ্ডে উন্নীত হওয়া যাবে না। সুতরাং তাকওয়ার সাথে ইনসাফ আর ন্যায়ানুবর্তিতা, এই দুইটা বিষয় জড়িত আছে। অতএব আমি মুত্তাকি মানে আমি একজন ইনসাফ কর্মেওয়ালা মানুষ, আমি মুত্তাকি মানে আমি ন্যায়পরায়ণ, এটা আপনাকে সাক্ষ্য দিতে হবে। আল্লাহর যে বিশ্বাসের তালিকা ওটা তো থাকবেই, কিন্তু মুত্তাকি যদি দেখা যায় যে ন্যায়পরায়ণ নয়, তাহলে বোঝা যাবে তার তাকওয়া পরিপূর্ণভাবে হয় না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা দুইটা চ্যাপ্টারে প্রথমে কথা বললাম। প্রথমে মুত্তাকিদের প্রাথমিক পরিচয় জেনেছি, 2 নম্বরে আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে তাকওয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদের মধ্যে থেকে কি নিতে চান। এবার আমরা মূল যে আলোচনা